টি-20তেও আমার আসলে একই ধরনের চিন্তা। আমার তো মনে হয় শেষ ম্যাচ খেলে ফেলেছে আমি ওয়ার্ল্ড কাপ। আমরা আরেকটু লম্বা সময়ের জন্য এভাবে চিন্তা করতে চাচ্ছি। মিডিয়ার সামনে এসে যে সমস্ত প্লেয়ার নাটক করে, ভাই আমাকে ভুলে যাবেন না ভাই। এটা দেখুন সাকিব আল হাসান এমন একটা প্লেয়ার যে এখন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার সাকিব আল হাসানের এই হঠাৎ অবসর কেউ মানতে পারছেন না। তাই এবার সাকিব আল হাসানকে আবারও জাতীয় দলে ফেরাতে একের পর এক নানা পরিকল্পনা সাজাচ্ছেন দর্শক বন্ধুরা। এদিকে সাকিব আল হাসানের কোচ সালাউদ্দিন এবার সাকিব আল হাসানকে নিয়ে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং তিনি বলেছেন এবার সাকিব আল হাসান অবসর ভেঙে আবারও জাতীয় দলে ফিরবেন। দর্শক বন্ধুরা, এদিকে সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরাতে হলে এবার বাংলাদেশের সরকারের হস্তক্ষেপ প্রয়োজন, কারণ সাকিব আল হাসানের উপর যে মামলা করা হয়েছে সেই মামলা থেকে তাকে খারিজ দিতে হবে। দর্শক বন্ধুরা, তবে শেষ পর্যন্ত কি এমন কোনো কঠিন সিদ্ধান্ত আসতে চলেছে? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পরিপূর্ণ ভিডিও দেখে নেই এবং শেষে তাহলে কি সাকিব আল হাসান এবার আবারও জাতীয় দলে ফিরছেন? দেখুন সাকিব আল হাসান এমন একটা প্লেয়ার যে এখন যখন আপনি টি-20 টিম করতে যাবেন বা ইভেন টেস্ট টিম করতে যাবেন, তখন আপনাকে কিন্তু দুইটা প্লেয়ার ঢুকাইতে হবে, একটা বলার ঢুকাইতে হবে, একটা ব্যাটসম্যান দিতে হবে টিমে, ইভেন এটা টি-20 হোক। এবং সাকিব তো দুইটাই সমান, যে কোনোটা তো আসলে কম না যে আপনি বলার হিসেবে সাকিব কাউন্ট করতে পারেন, ব্যাটসম্যান হিসেবে কাউন্ট করতে পারেন। তো এই ধরনের প্লেয়ার টিমের জন্য অনেক ব্যালেন্স নিয়ে আসে। আর যেহেতু এখন বয়সে হচ্ছে, শরীরেও আসলে একটু রেস্ট দরকার আছে, তিনটা ফর্ম্যাট চালিয়ে নেওয়াটা আসলে অনেক বেশি ডিফিকাল্ট। সো আমার মনে হয় যে সে টি-20তে ফিরতে পারে, সে যদি ভালো পারফর্ম করে। সে যেহেতু বলছে যে অন্যদের সুযোগ দেওয়ার জন্য, এবং নিজেও হয়তো বেটার ফিল করবে যখন সে টি-20 একটা ফর্ম্যাট খেলবে তখন, বা ওয়ানডে খেলবে তখন সেও কিন্তু বেটার ফিল করবে যে আমি শুধু একটা ফর্ম্যাট সাদা বল নিয়ে কনসেন্ট্রেট করতেছি, শুধু আমার রান করতে হবে, তখন অ্যাপ্রোচটা আরেক রকম থাকবে। যারা নাটক করে, এই মিডিয়ার সামনে এসে যে সমস্ত প্লেয়ার নাটক করে, ভাই আমাকে ভুলে যাবেন না ভাই। এটা সাকিব বলতে পারে না ভাই। শেখ হাসিনার চামচামি কে না করছে? তামিম করে নাই, আকরাম খান করে নাই। সাকিব তো সহজে ভাই কান্দে না ভাই। আমরা ফ্যান, আমরা ওইরকম, আমরা ওই আইসেই ভাই হ্যাঁ সাকিব ভাই এরকম আমরা করতে পারি না ভাই। আমাকে মনের ভিতরে কি অনেক কষ্ট। কালকে যে বিসিবি প্রধান ফারুক আহমেদ যেটা বলছে যে এটা ওদের কিছু করার নাই, এটা খুবই দুঃখজনক। কেন ওদের করা থাকবে না কেন? যে মানুষটা 17-18 বছর ধরে এই দেশটাতে সার্ভিস দিছে, এই দেশের জন্য অনেক কিছু করছে, এটা আমরা যদি ভুলে যাই তাহলে তো হবে না। শেখ হাসিনার চামচামি কে না করছে? তামিম করে নাই, আকরাম খান করে নাই, কে না করছে? তারা তো চেহারা বই এসে আছে। আর ও মাত্র এমপি হয়েছে দেখে এডি ওর দোষ, একটা স্ট্যাটাস দেয় না দেখে এডি ওর দোষ, এটা হইতে পারে না ভাই। এই দেশ এখনো আপনার এই যে আওয়ামী লীগ আমলে মানুষ মিথ্যা মামলা খাইছে না, তাহলে এখন সাকিব তাহলে মিথ্যা মামলা কেন খাইতেছে? ভুলে যাচ্ছে। এটাই তো আমরা তো অকৃত্য বাঙালি, যেটা কি বলে আমরা আমার কৃতজ্ঞতা নাই। সাকিব আল হাসান নিয়ে যারা কথা বলে, হ্যাঁ যারা প্রশ্ন তোলে, আসলে এরা ক্রিকেট বোঝে না। এরা ক্রিকেট বুঝলে কোনোদিন সাকিব আল হাসানকে নিয়ে কথা বলতো না ভাই। তো আজকে পোস্ট দিছে ফেসবুকে যে টি-20 আর টেস্টের যে কেরিয়ার নিয়ে একটা দিছে। তো ও টি-20 তার খেলবো না ভাই। বিসিবি যেমন ওর নিয়ে কোনো করে নাই, আপনার যেমন কোনো রিকোয়েস্টও করে নাই। রিকোয়েস্ট করার দরকার নাই তো ভাই। যারা নাটক করে, এই মিডিয়ার সামনে এসে যে সমস্ত প্লেয়ার নাটক করে, ভাই আমাকে ভুলে যাবেন না ভাই। এটা সাকিব বলতে পারে না ভাই। সাকিব ইমোশনাল না। সাকিব কালকে তো আপনার সাংবাদিক সম্মেলন দেখছেন ইন্ডিয়াতে, ও কিভাবে কি ছিল, হ্যাঁ ও কিভাবে কথা বলছে। ও কোনো সময় কালকে যদি ও সাংবাদিক সম্মেলনে কইতো যে আমার যে বক্তব্য সমর্থন যারা আছে তোমরা নামো, আমি দেশে আসতে চাই। ফেসবুক পেজে 16 মিলিয়ন ফলোয়ার, তার যদি 10 মিলিয়নও যদি নামে ভাই, আমার মতন এবিল শত আপনি পাবেন। সবাই কথা বলে না, যারা আপনার ওর জন্য জীবন দিতে প্রস্তুত। ভালোবাসি ভাই, ওর কোনো স্বার্থ নাই। ওরে ভালোবাসার পিছনে একটাই, ছোটবেলা থেকে ক্রিকেটটা ভালোবাসি, ক্রিকেট খেলি বা ওরে ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি। তামিম ফ্যান আছে অনেক, যারা খেলা বোঝে না, যারা 2-4-5 বছর খেলা দেখছে, এরা তো ইতিহাস জানে না ভাই। আমরা 8-9 সাল থেকে এখন 2024 সাল পর্যন্ত যত ইতিহাস আমরা সব বলতে পারবো, সব। আমরা খেলা আপনার ভোর 4টা বাজে উঠে আমরা টেস্ট খেলা ভক্ত। আমরা যে পরিমাণ মেন্টালি চাপ ওর উপরে, এই যে কর নিয়ে যে আপনার ওর একটা 50 লক্ষ টাকা হয়েছে, আপনার জরিমানা করলো। কালকে কি বললো যে আজ পর্যন্ত আমি ওই কর কি বলে কেমনে দেয় এটা আমি জানিই না। কষ্ট লাগছে ভাই। যখন আমি কালকে শুনছি যে আপনার সাকিব আল হাসান অবসর নিচ্ছে, তো তখন আমার চোখ দিয়ে পানি পড়ে গেছিল। সাকিব তো সহজে ভাই কান্দে না ভাই। আমরা ফ্যান, আমরা ওইরকম, আমরা ওই আইসেই ভাই হ্যাঁ সাকিব ভাই এরকম আমরা করতে পারি না ভাই। আমাকে মনের ভিতরে কি অনেক কষ্ট। হেসে বলছিল ভাই ওর মনে অনেক কষ্ট আছে, এগুলান কেউ জানার চেষ্টা করে না, বা ও যেটা করতে চায় এটা পাবলিকরে বুঝাইতে পারে না। পাবলিক কোনটা কি করে জানেন? যারা আপনার ইমোশন নিয়ে খেলে, তাগো নিয়ে পাবলিক তারাই খায়। সাকিব আল হাসান বলছিল না সংবাদ সম্মেলনে, আমাকে কেউ ভুলেন না ভাই। সাকিব আল হাসান এটা বলবে না যে আমাকে ভুলেন না ভাই। ওর যে খেলা, ওর খেলাই ওকে ভুলবে না কেউ। এটা আপনি ইচ্ছা। টি-20তেও আমার আসলে একই ধরনের চিন্তা। আমার তো মনে হয় শেষ ম্যাচ খেলে ফেলেছে আমি ওয়ার্ল্ড কাপ। পাকা অলরাউন্ডার বলে কথা সাকিব, এগ্রেসিভ, অ্যারোগেন্ট, আবার দূরদর্শী সম্পন্ন। ভিন্ন মেরুতে রিয়াদ, একদমই চুপচাপ। তাই বলে দলের স্বার্থটা কি দেখবেন না সাইলেন্ট কিলার?
গেল 25 জুন সেন্ট ভিনসেন্টে টি-20 বিশ্বকাপের সেমিতে ওঠার সহজ সুযোগ শুধু হেলায় ফেলেনি বাংলাদেশ। দুই অভিজ্ঞ ছোট ফরম্যাটের ক্যারিয়ারটাও হয়তো শেষ হয়ে গেছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেই। 37 বছর বয়সী সাকিব ইতোমধ্যেই নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, অথচ সাকিবের চেয়েও বছর দুয়েকের বড় বিশ্বকাপে চরম ব্যর্থ হওয়া মাহমুদুল্লাহ রিয়াদ ভারত সফরের টি-20 দলের সুযোগ পেতে ছুটে বেড়াচ্ছেন মিরপুরে। চাপে ফেলছেন নির্বাচকদের, আর সাকিব চাপমুক্ত করে দিয়েছেন। না, এখন আসলে এই সিরিজগুলো আমি খেলার আমার কোনো রিজন আছে বলে মনে করি না। আমার কাছে মনে হয় নতুন নতুন কিছু প্লেয়ারদের সুযোগ দেওয়া উচিত এবং তাদেরকে দেখার এটাই সব থেকে বড় সময় কিংবা সুযোগ। এটা আছে, এরপরে হয়তো ওয়েস্ট ইন্ডিজ আছে, তারপরে আরও কিছু থাকবে। আমার মনে হয় 2026 সালের যদি দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকায় তাহলে সেটাই হবে সব থেকে ভালো দিক, এবং এটা আমরা সবাই মিলে ডিসিশন নিয়েছি এবং আমরা সবাই এটাতে একমত। বিদায় নেওয়ার কালচারটা ঠিক ওভাবে গড়ে ওঠেনি বাংলাদেশে। সাকিবের মতো এভাবে সবাই সাহস দেখাতে ভয় পায়। আউট অফ ফর্ম রিয়াদ, কিন্তু জনপ্রিয় ক্রিকেটারদের বাদ দিতে ক্রিকেট বোর্ড এবং নির্বাচকদের বারবার ভাবতে হয়। চেন্নাই টেস্টের সময় নির্বাচক হান্নান সরকারের কাছে ছিল অমন প্রশ্নই। 2026-এ টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, 24-এর পর আপনাদের প্রথম দল হবে। কোন মোটিভ নিয়ে, কোন লক্ষ্য নিয়ে আসলে টি-20 দলটা গড়বে, সেই চিন্তা করে কি আপনারা আসলে ইয়াং কাউকে সুযোগ দিতে চান কিনা? যদি আপনি 1 বছর টানলেন, তারপর 26 পর্যন্ত তারা যোগ্য থাকছে না বা বয়সের কারণে সবকিছু মিলিয়ে। এটা নিয়ে আমরা কিছু আলোচনা করেছি, আমাদের কিছু প্ল্যান হয়েছে। দেশে থাকতেও আমরা আসলে সিলেক্টর একসঙ্গে 3 জন বসেছিলাম, ক্যাপ্টেন কোচের সঙ্গে আমাদের কথা হয়েছে কিছুটা। অবশ্যই কাউকে না কাউকে তো অপরচুনিটি দিতেই হবে, বাট আপনি যেটা বললেন যে 26-এ ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে অনেক সিনিয়র প্লেয়ারদের নিয়ে চিন্তার বিষয় রয়েছে, সেই সময়টাও আমাদের চিন্তা করার জন্য আগামী বিপিএলের পরে আমাদের চিন্তা করার সময় রয়েছে। সো আমরা আরেকটু লম্বা সময়ের জন্য এভাবে চিন্তা করতে চাচ্ছি। ওয়েস্ট ইন্ডিজ আর শ্রীলঙ্কাকে হারানো বাদে গেল 17 বছরের টি-20 বিশ্বকাপে বড় দলের বিপক্ষে জয় নাই বাংলাদেশের। নতুন দল গঠনে এবার সাহসিকতা আর দূরদর্শিতা দেখানোর বিকল্প নাই সিলেকশন প্যানেলের। সাইফুল রূপক, 71, কানপুর, ভারত। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার শেষ পর্যন্ত সাকিব আল হাসানকে ফেরানোর জন্য এবার সকলে রাজপথে নেমে পড়েছে, এবং সেই সাথে সাকিব আল হাসানের কোচরাও একের পর এক নানা অভিযোগ করে যাচ্ছেন, এবং সাকিব আল হাসান এখনও আরও 2 বছর বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দেওয়ার মতো ক্ষমতা রয়েছে। দর্শক বন্ধুরা, আপনারা কোচ সালাউদ্দিনের এই সকল কথাগুলো শুনে এবং সেই সাথে তামিম ইকবালকে যে খোঁচা দিয়েছেন এই ভক্ত, সত্যি কি এমনই সাকিব আল হাসান যিনি চোখের পানি তিনি অতি সহজে বার করতে পারেননি? তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল তথ্যগুলো জেনে আপনাদের কাছে কেমন হয়েছে? তবে কি শেষ পর্যন্ত বাংলাদেশ সরকার হস্তক্ষেপ নিয়ে সাকিব আল হাসানের উপর থেকে সেই মামলা সরিয়ে সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেটে কন্টিনিউ করাতে পারবে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।